হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকে এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ঘুরতে যেতে ভালোবাসে বা ভ্রমণ প্রেমী। আপামর বাঙালির খাওয়া দাওয়ার পাশাপাশি রয়েছে বেড়ানোর এক অদম্য ইচ্ছা। তবে চাইলেই কিন্তু সবাই চলে যেতে পারে না, আবার অনেকে পারলেও একটা কারণে হয়তো যেতে পারে না, সেটা হচ্ছে ট্যুর প্ল্যান তারা ঠিকভাবে হয়তো করতে পারে না। আবার এরকম বাঙালি অনেক আছে যারা কিনা ট্যুর এজেন্সির সাহায্য নিয়ে বেড়াতে চলে যায়। তবে এই ভিডিওটি দেখার পর থেকে সেই সকল বাঙালি যারা ট্যুর এজেন্সির সাহায্য নিয়ে বেড়াতে যায় তাদের উইথাউট এনি ট্যুর এজেন্সি বেড়াতে চলে যেতে পারবে। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। একটা সুনির্দিষ্ট সুগঠিত ট্যুর প্ল্যান তৈরি করার জন্য সবার প্রথমে একটা লিস্ট তৈরি করে নিতে হবে। লিস্টের প্রথমেই থাকবে ট্যুর ডেস্টিনেশন, অর্থাৎ ট্যুর প্ল্যান করার প্রথমেই আপনার যে ডেস্টিনেশন রয়েছে সেটা আপনাকে সিলেকশন করে রাখতে হবে। ধরুন আপনি দীঘা কিংবা পুরী অথবা দার্জিলিং বেড়াতে যেতে চান। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, আমি এই তিনটে স্পটের কথাই বা কেন বললাম? পশ্চিমবঙ্গে তো আরও অনেক ঘোরার জায়গা রয়েছে। হ্যাঁ রয়েছে, কিন্তু আপামর বাঙালির ঘুরতে যাওয়ার কথা ভাবলেই তাদের মনের মণিকোঠায় ভেসে ওঠে এই দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিংয়ের চিত্র। তো ধরে নিলাম আপনি দীঘা কিংবা পুরী বেড়াতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে আপনার ডেস্টিনেশন দীঘা কিংবা পুরী লিখে সিলেকশন করে নিতে হবে। এবার সাপোজ আমি কমের মধ্যে বলি, পুরী যেহেতু অনেকটা দূর হচ্ছে তার তুলনায় দীঘা অনেকটাই কাছে, তো আমি ধরেই নিচ্ছি আপনি দীঘা বেড়াতে যেতে চান। সেক্ষেত্রে ট্যুর ডেস্টিনেশনের যে জায়গাটি রয়েছে, যে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, সেখানে আপনি দীঘা লিখলেন। এবার আপনি কি করলেন না, আপনার যে জার্নি ডেট সেটা আপনাকে সিলেকশন করতে হলো। অর্থাৎ আপনার পরের পয়েন্ট হবে জার্নি ডেট। আপনি এমন একটি জার্নি ডেট সিলেকশনের মধ্যে রাখবেন যেটা সানডে অথবা এনি আদার হলিডে পড়ছে, ঠিক আছে? কারণ ছুটির দিন খুবই দরকার কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আপনার ছুটির দিন বা অন্য একটি হলিডে ডে আপনি সিলেক্ট করে ফেললেন, এটা আপনার কাজ হয়ে গেল। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কবে হলিডে পড়ছে অথবা ক্যালেন্ডারে দেখে নেবেন কবে সানডে পড়ছে, সেই বুঝে একটা ডেট সিলেকশন করলেন। 3 নাম্বার, ট্রান্সপোর্ট সিলেকশন, অর্থাৎ যানবাহন সিলেকশন করতে হবে আপনাকে। অর্থাৎ আপনি কোন যানবাহনে করে যেতে চাইছেন, অর্থাৎ বাসে নাকি ট্রেনে, কোন পদ্ধতিতে, সেটা আপনাকে কিন্তু সিলেকশন করতে হবে। এবার দীঘা যে আমি বলছিলাম সেটা কিন্তু বাস অথবা ট্রেন দুটিতেই যাওয়া যায়। তো বাস পাবেন হচ্ছে ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস রয়েছে, এছাড়াও নৈহাটি হচ্ছে ব্যারাকপুর, এদিকে এখান থেকেও কিন্তু এদিকে শ্যামনগর এদিক থেকেও বাস রয়েছে প্রচুর দীঘা যাওয়ার। সো আর যারা ট্রেনে যেতে চাইছেন, হাওড়া থেকে আছে ট্রেন, মূলত দুটি ট্রেন, একটি হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, আরেকটি হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। আর তাম্রলিপ্ত হচ্ছে হাওড়া 6:50 আর দীঘা পৌঁছায় 10:30। আবার এটাই যখন ডাউনে ফেরে এটা হয়ে যায় কান্ডারি এক্সপ্রেস, মানে কান্ডারি এক্সপ্রেসের যখন রেকশেয়ার থাকে, সেই কান্ডারি এক্সপ্রেস আবার 2:25 হাওড়া ছেড়ে হচ্ছে রাত্রের বেলায় 8টা 8:30 নাগাদ দীঘা পৌঁছায়। এছাড়া রয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস, ওটা হচ্ছে উইকলি ট্রেন, ওটা হচ্ছে শনিবার করে চলে। এটা মূলত নিউ জলপাইগুড়ি থেকে ব্যান্ডেল অবধি আসে, তারপর ব্যান্ডেল থেকে হাওড়া যায়, আর তারপর হাওড়ায় 20 মিনিট মতো স্টপেজ নেয়, তারপর 7:50 হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে ছাড়ে। যাই হোক, আপনি ট্রান্সপোর্ট সিলেকশন করে নিয়েছেন, আপনার সমস্ত কাজ এখানে প্রায় কমপ্লিট। এবার হচ্ছে লাগেজ আদি গোছানো। এবার লাগেজ আদি গোছাবেন বলতে একেবারে কম করে বলছি 1 রাত কি 2 দিনের জন্য। আপনি 1 রাত থাকার জন্য যতটুকু যা নিতে হয় আপনি নিয়ে নেবেন। তার মধ্যে অতি ইম্পর্ট্যান্ট জিনিস মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, এগুলো তো নিতেই হবে। তাছাড়া জামা কাপড়, মানে একটি বা দুটি টি শার্ট বা শার্ট নিলেন, একটি প্যান্ট নিলেন। বেসিক্যালি দীঘা যেহেতু গ্রীষ্মকালের সময়কালে ঘুরতে যাওয়া হয়, মানে মে জুন এই টাইমটায়, তো নর্মালি একটা টি শার্ট প্যান্ট, ওকে,
এক রাত কাটালেন, একদম কম করে বলছে। আপনার যদি 2 রাত 3 দিন বা 1 সপ্তাহ উইকলি ট্যুর করতে চান, সেক্ষেত্রে একটু বেশি করে লাগেজ নিতে পারেন। হলো, এবার আপনার লাগেজ আদি গোছানো কমপ্লিট। এবার হচ্ছে ট্রান্সপোর্ট টিকিট কনফার্মেশন। টিকিট কোথা থেকে কাটবেন? বাসের বা ট্রেনের টিকিট 2 ভাবে কাটা যায়। একটি হচ্ছে অফলাইনে, একটি হচ্ছে অনলাইনে। অফলাইন বলতে টিকিট কাউন্টার থেকে কেটে নিতে হবে, আর অনলাইন হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। এবার বলি, দীঘা যাওয়ার বা পুরী যাওয়ার অর্থাৎ যে কোনো দূরপাল্লায় কোনো বাস বা ট্রেনের ভাড়া ডাইনামিক ফেয়ার সিস্টেমে কাজ করে, মানে ওঠানামা করে ভাড়া। সুতরাং সেক্ষেত্রে আপনারা বাস যে আছে সেটা টিকিট কাটার জন্য রেড বাস বা আবিবাস অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারেন। ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসি অ্যাপ্লিকেশনের বিশেষভাবে সাহায্য নিতে পারেন। আর এই দুটো অ্যাপসের লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আর যে কোনো মানে লোকাল কি এক্সপ্রেস যে ট্রেন টাইম দেখার জন্য একটি অ্যাপস রয়েছে, বেস্ট, দিস ইজ হোয়ার ইজ মাই ট্রেন, সেটারও লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইনস্টল করে নিতে পারেন। যাই হোক, এবার আপনার টিকিট কনফার্মেশন হয়ে গেল, আপনি টিকিটও কেটে ফেললেন, আপনি পুরো যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এবার আপনি দীঘা পৌঁছলেন, পৌঁছে হোটেল নেবেন বলে ভাবছেন। হোটেল প্রচুর রয়েছে সমুদ্র সৈকতের কাছাকাছি বা একটু দূরে। ওই হোটেলের যে ভাড়া, সেই ভাড়াও কিন্তু ওঠানামা করে, সিজন অফ সিজন এইগুলো। যে সিজন যে টাইমটা অর্থাৎ এই শনি রবিবারটা, বিশেষ করে শনিবার রোববার এই 2 দিন, মানে এই 2 দিনের মধ্যে যদি যান, মানে শুক্র শনি এই টাইমটা, তাহলে কিন্তু হোটেল ফাঁকা পাওয়া মুশকিল। বিশেষ করে রোববার দিনকে যাওয়ার চেষ্টা করবেন। মানে কেন বলছি, কারণ রোববারে বেসিক্যালি সব ঘর ছেড়ে দেয়, কারণ সোমবার থেকে সবার মোটামুটি অফিস কাছারি চালু হয়ে যায়, সেজন্য তারা রোববারে ঘর ছাড়ে। তাই চেষ্টা করবেন রোববারে দীঘা বা পুরী বা দার্জিলিং পৌঁছানোর। ঠিক আছে, তেমন হলে আপনি আগের দিন রাতে হাওড়া স্টেশন চলে যেতে পারেন, ওখান থেকে ট্রেনে যেতে পারেন, অথবা ধর্মতলা থেকে বাসে ভোর দীঘা বেরিয়ে করতে পারেন। যাই হোক, এই গেল। এবার দীঘার যে হোটেলের যে ভাড়া, স্পেসিফিক করে আমি বলে দেবো না, কারণ যদি পরে না পান সেই রেটে হোটেল, তাহলে আমাকে দোষারোপ করবেন যে এই রেটে আমি হোটেল পাচ্ছি না। তো এটা কিন্তু ডাইনামিক ফেয়ার সিস্টেম, আবারও বলছি। তাই আপনাদের যেটা পছন্দ হবে সেখানে গিয়ে অন দ্য স্পটে গিয়ে হোটেল খোঁজ খবর করে আপনার যেটা পছন্দ হবে হোটেল নেবেন। চাইলে আপনারা যে উইগো অ্যাপ্লিকেশান রয়েছে, সেই উইগো অ্যাপ্লিকেশানকে ব্যবহার করে হোটেলের বুকিংটা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সেরে নিতে পারেন। যাই হোক, তাহলে বলেই তো দিলাম যে কিভাবে আর কি একটা দীঘা বেড়ানোর একটা শর্টকাট প্ল্যানও বলে দিলাম অ্যাকচুয়ালি। শুধু দীঘায় না, এইভাবে আপনি যে কোনো দীঘা, পুরী, দার্জিলিং বা এনি আদার স্পট ওয়্যার ইউ ওয়ান্ট টু গো, যেখানে যেতে চান, আপনি এইভাবে একটা ট্যুর প্ল্যান সাজিয়ে নিতে পারেন। আর আবারও বলছি, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এবং পুরোপুরি শেষ অবধি দেখার একান্ত অনুরোধ রইল। ধন্যবাদ।